স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো তোমাদের জন্য আরো একটা অঙ্ক নিয়ে আসছি। আজকের অঙ্কটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বোর্ড 2024 সালে লজিক গেট থেকে আসছে। অঙ্কটা কিন্তু অনেক সুন্দর আর অঙ্কটা অনেক বোঝার আছে। দেখো আমাদের এখানে চিত্র 1, চিত্র 2 আর চিত্র 3, এই তিনটা হচ্ছে আমাদের উদ্দীপক দেওয়া আছে। প্রথম প্রশ্ন দেখো যে এনকোডার কি, তারপরেটা হচ্ছে যে 1 যোগ a সমান সমান 1 ব্যাখ্যা করো। পরের প্রশ্ন হচ্ছে চিত্র 1 ও চিত্র 2 এর সমন্বিত সার্কিট বাইনারি যোগের সার্কিটকে প্রতিনিধিত্ব করে ব্যাখ্যা করো। এখন দেখো এইটা কিন্তু অঙ্ক বোঝার আছে যে এ হচ্ছে আমাদের চিত্র 1, এটা হচ্ছে অ্যান্ড গেট, আর চিত্র 2 এটা হচ্ছে এক্সঅর গেট। আর আমরা জানি অ্যান্ড গেট এবং এক্সঅর গেট এর সমন্বয়ে তৈরি হচ্ছে হাফ অ্যাডার। অর্থাৎ চিত্র 1 ও চিত্র 2 এর সমন্বিত সার্কিট বাইনারি যোগের সার্কিটকে প্রতিনিধিত্ব করে। আর আমরা জানি হাফ অ্যাডার হচ্ছে বাইনারি যোগের সার্কিটকে কি করে প্রতিনিধিত্ব করে। পরেরটা দেখো যে তিনটি ইনপুটের ক্ষেত্রে চিত্র 3 এর সার্কিট বিশ্লেষণ করো। অর্থাৎ আমরা জানি যে হাফ অ্যাডারে ইনপুট দুটো, আউটপুট দুটো, আর ফুল অ্যাডারের ক্ষেত্রে হচ্ছে ইনপুট থাকবে তিনটা আর আউটপুট থাকবে দুইটা। ক্লিয়ার? তার মানে কি এটা হচ্ছে আমাদের ফুল অ্যাডার। আচ্ছা, ক দাগ দিয়ে শুরু করা যায়। দেখো ক দাগ দিয়ে উত্তর লিখে তোমরা এনকোডার কি এটা লিখবা। আমি বলতেছি উত্তরটা লিখে রাখো যে এনকোডার হলো এমন এক ধরনের সার্কিট যা আলাদা আলাদা লাইনের সিগন্যালকে এনকোড করে আউটপুট হিসাবে বাইনারি সংখ্যা প্রদান করে। আমি আবার বলছি, দেখো যে এনকোডার হলো এমন এক ধরনের সার্কিট যা আলাদা আলাদা লাইনের সিগন্যালকে এনকোড করে আউটপুট হিসাবে বাইনারি সংখ্যা প্রদান করে। শেষ কথা হচ্ছে 1 নাম্বার। দেখো খটা কিন্তু বোঝার আছে। আচ্ছা, এরপরে তোমরা কি করবা, এখানে দিবা। আচ্ছা দেখো দিয়ে এখন বলছে কি যে 1 যোগ a সমান সমান 1 ব্যাখ্যা করো। অঙ্কটা অনেক সুন্দর এবং বোঝার আছে। এখন তোমরা শুরুতে উত্তর দিয়ে লিখবা যে বুলিয়ান অ্যালজেব্রায়, আমি একটু লিখতেছি না, যে বুলিয়ান অ্যালজেব্রায় 1 যোগ a সমান সমান 1 লেখা যায়। ক্লিয়ার? এই লাইনটা আবার বলছি, দেখো যে বুলিয়ান অ্যালজেব্রায় 1 যোগ a সমান সমান 1 লেখা যায়। আচ্ছা, এরপর হচ্ছে নিচে ব্যাখ্যা করা হলো, একটু লিখবা যে নিচে ব্যাখ্যা করা হলো। দেখো এখন আমরা এরকম লিখতে পারি যে ধরি বা মনে করি এখানে a সমান সমান হচ্ছে আমাদের 0, a সমান সমান কি 0। আচ্ছা, তাহলে এখন এইভাবে লিখবা যে এখন এখানে কি আছে যে 1 যোগ, আর এর মান কত ধরছি 0, তার মানে কি 0, 1 যোগ 0 সমান সমান আমাদের কি হবে 1। অর্থাৎ আমরা বুলিয়ানের ক্ষেত্রে জানি যে 1 এর সাথে আমরা যাই যোগ করব, অর্থাৎ ইনপুটে যদি 1 থাকে আউটপুটে কি হবে সেই 1ই হবে। যে কোনো একটা ইনপুটের মান যদি আমাদের 1 হয়, এই যে কথাটা এরকম, যে সহজ ভাষা হচ্ছে এরকম যে আমাদের 1 এর সাথে যাই যোগ করব বুলিয়ানের ক্ষেত্রে সেই 1ই হবে। আবার যদি ভালোভাবে বলি যে ইনপুট হিসেবে যদি 1 থাকে আউটপুটে আমাদের সে কি হবে 1ই হবে। অর্থাৎ একটা ইনপুট থাকার পরে বাকি এই ক্ষেত্রে যাই থাক সেটা কোনো দেখার বিষয় না। তাহলে আমাদের এই সমান সমান 0 দিলে কি হয় 1। আবার আচ্ছা দেখো এ সমান সমান কত ধরবো 1, তাহলে এখন কি দাঁড়াবে, তাহলে 1 যোগ এই জায়গায় এর মান কত ধরছে এবার 1, 1 যোগ 1 সমান সমান কত 1। কারণ আমরা জানি বুলিয়ানের ক্ষেত্রে ইনপুট যদি যে কোনো একটা ইনপুট যদি 1 হয় আউটপুট কি হবে 1 হবে। এখন তোমরা এইটুক লেখার পরে নিচে লিখবা যে হ্যাঁ এই এর মান 0 অথবা 1 যাই হোক না কেন আমাদের আউটপুটে কি হবে 1ই হবে। ক্লিয়ার? এটুক লিখবা। তাহলে শুরু থেকে কিভাবে লিখবা দেখো, আমি আবার ক্লিয়ার করতেছি। লিখবা যে বুলিয়ান অ্যালজেব্রায় 1 যোগ a সমান সমান 1 লেখা যায়। নিচে কারণ ব্যাখ্যা করা হলো, ধরি a সমান সমান 0, তাহলে a সমান সমান 0 ধরলে 1 যোগ 0 সমান সমান 1। আবার a সমান সমান যদি 1 হয়, ক্লিয়ার, তাহলে এই ক্ষেত্রে 1 যোগ 1 সমান সমান 1, কারণ আমরা বুলিয়ানের ক্ষেত্রে জানি যে যে কোনো একটা ইনপুটের মান যদি 1 হয় আউটপুট কি হবে 1 হবে। আর নিচে লিখবা যে এর মান 0 অথবা 1 যাই ধরি না কেন আমাদের আউটপুট কি হবে 1 হবে। ব্যাস এইটুকু লিখলে 2 নাম্বার। গতে দেখো বলছে চিত্র 1 ও চিত্র 2 এর সমন্বিত সার্কিট। সমন্বিত বলতে আমরা বুঝি আসলে দুটোর অ্যাডজাস্ট একসাথে মেশানো। আচ্ছা, বাইনারি যুগের সার্কিটকে প্রতিনিধিত্ব করে। এখন গ নাম্বার দিয়ে
দেখো গ নাম্বার দিয়ে উত্তর লিখবা। আর এই অঙ্কটা কিন্তু অনেক বোঝার আছে, যে এই গ নাম্বারটা অনেক কিছু বোঝার আছে, সুন্দরভাবে মনোযোগ দাও। আর আশা করি শেষ পর্যন্ত দেখলে ক্লিয়ার হবে। এখন তোমরা শুরুতে লিখবা যে চিত্র 1 হচ্ছে অ্যান্ড গেট। কি লিখবা? যে চিত্র 1 হলো অ্যান্ড গেট এবং চিত্র 2 হচ্ছে এক্সঅর গেট। ক্লিয়ার? এইটুকু আগে লিখবা যে চিত্র 1 হচ্ছে অ্যান্ড গেট এবং চিত্র 2 হচ্ছে এক্সঅর গেট। এখন আমরা জানি যে অ্যান্ড গেট ও এক্সঅর গেটের সমন্বয়ে হাফ অ্যাডার তৈরি হয়। কি অ্যাডার তৈরি হয়? হাফ অ্যাডার তৈরি হয়। আর আমরা জানি যে হাফ অ্যাডার হচ্ছে, এই যে দেখো যে সমন্বিত সার্কিট বাইনারি যোগের সার্কিটকে প্রতিনিধিত্ব করে। এই হাফ অ্যাডারটা হচ্ছে কি, যে বাইনারি যোগের সার্কিটকে কি করে? প্রতিনিধিত্ব করে। ক্লিয়ার? এই আর একটা কথা মনে রাখবা, যে তোমার বইয়ের উত্তরে যে হুবহু আছে অতটুকুই লিখতে হবে তা কিন্তু না। তুমি জিনিসটা বুঝাতে পারলে হয়। তুমি পরীক্ষার খাতায় যা লিখবে সেইটা যেন তোমার টিচার বুঝতে পারে যে আসলে বেসিক কি। টিচাররা কিন্তু সবসময় বেসিক জিনিস পছন্দ করে। তুমি কি বুঝতে পারছো? তাহলে তুমি শুরুতে লিখবা যে চিত্র 1 হচ্ছে একটা অ্যান্ড গেট এবং চিত্র 2 হচ্ছে একটা এক্সঅর গেট। আমরা জানি অ্যান্ড গেট ও এক্সঅর গেটের সমন্বয়ে আমাদের হাফ অ্যাডার তৈরি হয়, কারণ হাফ অ্যাডার হচ্ছে বাইনারি যোগের সার্কিটকে কি করে? প্রতিনিধিত্ব করে। এরপরে তুমি একটা সংজ্ঞাও লিখতে পারো, যে যে সার্কিট 2 বিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে তাকে কি বলে? হাফ অ্যাডার বলে। আর হাফ অ্যাডার আমাদের কি থাকবে? ক্যারি থাকবে। আবার একটু বিস্তারিত এরকম ভাবে বলতে পারো, যে যে সার্কিটটা 2 বিটের সাহায্যে যোগফল নির্ণয় করে এবং কি থাকে? একটা কেডি থাকে। কি থাকবে? ক্যারি থাকবে। বুঝতে পারছো? তাহলে এইটুকু হচ্ছে তুমি উপরে আগে লিখে নেবা, যে চিত্র 1 হচ্ছে অ্যান্ড গেট, চিত্র 2 হচ্ছে আমাদের এক্সঅর গেট। আমরা জানি যে হাফ অ্যাডার তৈরি করতে একটা অ্যান্ড গেট ও একটা এক্সঅর গেট প্রয়োজন হয়, যা বাইনারি যোগের সার্কিটকে কি করে? প্রতিনিধিত্ব করে। অর্থাৎ হাফ অ্যাডার বাইনারি যোগের সার্কিটকে কি করে? প্রতিনিধিত্ব করে। এরপরে তুমি কি করবা? যে এই যে আমাদের হাফ অ্যাডারটা আছে, বুঝতে পারছো? প্রথমে এর একটা কি করবা? সত্যক সারণী তৈরি করবে। এ হচ্ছে আমাদের এখন মূল অঙ্ক। ওইটুকু কিন্তু আগে লিখে নেবে। আবার এইটুকু লিখতে পারো যে ওই যে আমাদের হাফ অ্যাডারের ক্ষেত্রে 2 বিটের ক্ষেত্রে 2 বিট কি করে? যোগফল নির্ণয় করে এবং একটা কেডি থাকে। দেখো তাহলে প্রথমে এই জায়গায় লিখবো যে হাফ অ্যাডারের কি? সত্যক সারণী। হাফ অ্যাডার হচ্ছে সত্যক সারণী। আচ্ছা, এই জায়গায় লিখে নাও যে হাফ অ্যাডারের সত্যক সারণী। এই জায়গা আমি উপরে লিখে দিই যে হাফ অ্যাডারের সত্যক, হ্যাঁ, সত্যক সারণী। তাহলে এইটুকু আর তোমার লিখতে হবে না। এটা হচ্ছে কি, যে হাফ অ্যাডারের সত্যক সারণী। এখন দেখো যে হাফ অ্যাডারের সত্যক সারণীটা আমরা একটু আঁকি। এটা হচ্ছে আমাদের কি? ইনপুট, আউটপুট। হচ্ছে এ আর হলো বি, হচ্ছে এস আর হচ্ছে সি। বুঝতে পারছো? এ হচ্ছে হাফ অ্যাডারের সত্যক সারণী। তুমি যদি এই ক্লাসটা ক্লিয়ারলি করো, হাফ অ্যাডারের আর কোনো অসুবিধা থাকবে না। এই একটা অঙ্ক পারলে তুমি হাফ অ্যাডারের সব অঙ্ক পারবা। দেখো এখানে আছে আমাদের সারি কয়টা হবে? 4টি, যেহেতু আমাদের ইনপুট হচ্ছে কয়টা? 2টো। আর প্রথম ঘর হচ্ছে কি? অর্ধেক শূন্য অর্ধেক ওয়ান। তারপরে হচ্ছে এর অর্ধেক শূন্য অর্ধেক ওয়ান। ক্লিয়ার? এখন দেখো এস হচ্ছে যোগফল আর সি হচ্ছে ক্যারি। ক্যারি মানে হাতে যা থাকবে সেইটা। তাহলে শূন্য আর শূন্য যোগ করলে কত হয়? শূন্য। আমাদের ক্যারি কিছু থাকে, হাতে কিছু থাকে না, শূন্য। শূন্য আর ওয়ান যোগ করলে কত হয়? ওয়ান। ক্যারি কিছুই থাকে না হাতে। আচ্ছা, ওয়ান আর শূন্য যোগ করলে কত? ওয়ান। হাতে কিছুই থাকে না, শূন্য। এক আর এক যোগ করলে কত? দুই। এই জায়গায় একটু বোঝার আছে যে আমরা করতেছি বাইনারি যোগ। যে এই যে লেখা আছে বাইনারি যোগের সার্কিটকে কি করে? প্রতিনিধিত্ব করে। তাহলে এক আর এক যোগ করলে কত হয়? দুই। এখন দুই থেকে বাইনারি বৃত্ত আছে দুই, দুই থেকে দুই বিয়োগ করলে কত? শূন্য। এই জায়গায় সেই শূন্য আসবে। আর হাতে কত থাকে আমাদের? ওয়ান। এই হচ্ছে সেই ওয়ান। বুঝতে পারছো? তাহলে দেখো এই হচ্ছে হাফ অ্যাডারের সত্যক সারণী। সত্যক সারণী শেষ। এখন হচ্ছে আমাদের হাফ অ্যাডারের সার্কিট অঙ্কন করতে হবে। এখন হাফ অ্যাডারের সার্কিট যদি অঙ্কন করতে চাও, সেই ক্ষেত্রে কি লাগবে? দেখো যে এখানে আমাদের একটা এস এর মান লাগবে। কি লাগবে? একটা
এস এর মান লাগবে আর একটা হচ্ছে সির মান লাগবে। এই জায়গায় কিন্তু সুন্দরভাবে দেখো যে বোঝার আছে। এখন এস এর ঘর আমরা যাই, শূন্যর ঘরটা ক্রস। এখন শূন্যর ঘর কেন ক্রস দেয় দেখো, এইটুক যদি তুমি না জানো বোঝা মিল দিয়ে তো শেখা যাবে না। অর্থাৎ কম্পিউটার কিন্তু শূন্য দ্বারা কি অফ বোঝায়, আর ওয়ান দ্বারা চালু। সেই ক্ষেত্রে অফ হচ্ছে শূন্য, এটা আমাদের বাদ। আর বাকি যে ওয়ান থাকবে সেই ঘর নিয়ে কাজ করতে হবে। এ হচ্ছে একটা শূন্য আমরা বাদ দিলাম। এখন দেখো ওয়ান সোজা এই জায়গা আছে কি শূন্য, শূন্যর জায়গা আছে কি এ। অর্থাৎ আমরা জানি শূন্য থাকলে কি হবে, একটা উপরে প্রাইম হবে, প্রাইম মানে হচ্ছে নট। এরপরে এই সোজা কি আছে ওয়ান, ওয়ানে আছে কি বি, তার মানে যা আছে তাই। পরের স্টেপে যদি যাই, দ্বিতীয় ঘরে গেলে আমাদের কি লাগবে, যোগ। এখন এই জায়গা ওয়ান, এই সোজা এই জায়গা আছে ওয়ান, এর মান ওয়ান মানে কি যা আছে তাই। আচ্ছা এই ওয়ান সোজা কি আছে শূন্য, শূন্য মানে কি বি, এই জায়গায় শূন্য থাকলে হচ্ছে উপরে কি হবে প্রাইম হবে। এখন দেখো এটা কি আসছে যে এ নট ইন্টু বি যোগ এ ইন্টু বি নট। এইটা সমান সমান আমরা কি জানি, এ এক্সক্লুসিভ বি, অর্থাৎ এক্সঅর গেট। এই যে কিন্তু একটা পেয়েছি যে এক্সঅর গেট। পরেরটা যাই, সির ঘরে, সির ঘরে শূন্য কাটা, শূন্য কাটা, শূন্য কাটা, এরপরে ওয়ান আছে দেখো ওয়ান সোজা এই জায়গা, এতেও ওয়ান বিতেও ওয়ান, তার মানে কি এই জায়গা কোনো নট হবে না, তাহলে এই জায়গা হবে কি এ আর হলো বি, এ ইন্টু বি। এ ইন্টু বি মানে কি, এটা হচ্ছে আমাদের অ্যান্ড গেট। তাহলে এই হচ্ছে একটা এক্সঅর গেট আর হচ্ছে অ্যান্ড গেট। এই দুইটা দিয়ে যে সার্কিটটা তৈরি করব তাকেই আমরা কি বলতে পারি, হাফ অ্যাডার। এখন দেখো এই জায়গায় সার্কিটটা অঙ্কন করতেছি। তাহলে আমাদের প্রথমে কি লাগবে, দেখো এ হচ্ছে আমাদের ইনপুট, এ আর হচ্ছে বি। প্রথমে লাগবে কি আমার একটা এক্সঅর গেট, এই যে এক্সঅর গেট, বুঝতে পারছো কথাটা। এ হচ্ছে একটা এক্সঅর গেট। আর আরেকটা লাগবে কি অ্যান্ড গেট, আর একটা হচ্ছে আমাদের অ্যান্ড গেট। এ হচ্ছে অ্যান্ড গেট। এখন এটা দেখো এস, এটা হচ্ছে কি আমাদের এস সমান সমান কি এ এক্সক্লুসিভ বি, আর সি সমান সমান কি এ ইন্টু বি। তাহলে দেখো একটা এক্সঅর গেট আর হচ্ছে অ্যান্ড গেট, এই দুইটা মিলে কি হয়েছে আমাদের একটা হাফ অ্যাডার। হাফ অ্যাডারের সত্যক সারণী, এটা হাফ অ্যাডারের সার্কিট। এই উপরে লিখে দেবো, এই জায়গায় আমি লিখি নাই, যেটা হচ্ছে হাফ অ্যাডারের সার্কিট। এই সার্কিটটা আবার আরেক ভাবে অঙ্কন করা যায়। দেখো দুই ভাবে শিখাই দিই, হয় এইভাবে না হলে এইভাবে। এ হচ্ছে এ আর এটা হচ্ছে বি। এখন দেখো তাহলে এ থেকে যাবে আর হচ্ছে বি থেকে যাবে, এ হচ্ছে কি আমাদের এস, অর্থাৎ এ এক্সক্লুসিভ বি। আর একটা আছে কি আমাদের অ্যান্ড গেট। তাহলে এখান থেকে যাবে একটা, এ থেকে যাবে একটা, বি থেকে যাবে আর একটা, এ হচ্ছে আমাদের অ্যান্ড গেট। সেই সমান কি এ বি। অর্থাৎ তুমি এই হাফ অ্যাডারের সার্কিট এইটাও অঙ্কন করতে পারো, আবার এইটাও অঙ্কন করতে পারো, যে কোনো একটা অঙ্কন করবা, একটা অঙ্কন করলে ক্লিয়ার। তাহলে হাফ অ্যাডারের গেল সত্যক সারণী সার্কিট। এখন আর একটা জিনিস আমাদের বাকি আছে, সেটা হচ্ছে কি হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। তোমরা স্ক্রিনশট প্রয়োজন হলে দাও, আমি এই জায়গায় হাফ অ্যাডারের একটু ব্লক ডায়াগ্রাম অঙ্কন করতেছি। দেখো এই কর্নারে দিতে পারি, এই জায়গা জায়গা আছে, এখানে দিয়ে দেখো যে হাফ অ্যাডারের কি ব্লক ডায়াগ্রাম। এ হচ্ছে এ ইনপুট বি, এটা হচ্ছে এস আর হচ্ছে সি। দেখো এইচ এ, এটা হচ্ছে হাফ অ্যাডার। তাহলে হাফ অ্যাডারের কি আমাদের ব্লক ডায়াগ্রাম হয়ে গেল। তোমরা প্রত্যেকটার উপরে উপরে লিখবা, এটা তো লেখা আছে, এটা লিখবা যে হাফ অ্যাডারের সার্কিট, আর এই জায়গায় লিখবা হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। এখন দেখো ফিনিশিং, চিত্র 1 ও চিত্র 2 এর সমন্বিত সার্কিট বাইনারি যোগের সার্কিটকে কি করে প্রতিনিধিত্ব করে। এখন সর্বশেষে গিয়ে লিখবা কি যে চিত্র 1 এটা হচ্ছে অ্যান্ড গেট আর চিত্র 2 হচ্ছে এক্সঅর গেট। বুঝতে পারছো কথাটা। এর সমন্বিত সার্কিট, সমন্বিত সার্কিটটা কি হয় আমাদের হাফ অ্যাডার। সমন্বিত সার্কিটটা হচ্ছে হাফ অ্যাডার, যা বাইনারি যোগের সার্কিটকে কি করে প্রতিনিধিত্ব করে। ব্যাস এইটুক লিখলে তোমাদের 3-এ 3। দেখো ঘতে বলছে কি যে তিনটি ইনপুটের ক্ষেত্রে চিত্র 3-এর সার্কিট বিশ্লেষণ করো। এখন ঘ নাম্বার দিয়ে উত্তর, তুমি যদি এই অঙ্কটা, এই যে যে আমাদের চতুর্থ নাম্বার যে অঙ্কটা আসছে, এই অঙ্কটা যদি তুমি ক্লিয়ারলি বুঝতে পারো, এই ভিডিওতে তোমার আর ফুল অ্যাডার নিয়ে একটু সমস্যা থাকবে না। শেষ পর্যন্ত দেখো। এখন তুমি শুরুতে ঘ দিয়ে উত্তর দিয়ে কি লিখবা, যে চিত্র 3 একটি হাফ অ্যাডার। কারণ আমরা জানি যে হাফ অ্যাডারের দুটি ইনপুট থাকে আর দুটি আউটপুট থাকে। দেখো ইনপুট আছে দুইটা, আউটপুট হচ্ছে দুইটা। বুঝতে পারছো কথাটা। কিন্তু
যদি আমরা চিত্র 3-এ 3টি ইনপুট দেই তাহলে এটা কি হবে? ফুল অ্যাডার। এইটুক লেখার পরে তুমি লিখবা কি যে এই 3টি ইনপুটের ক্ষেত্রে যে ফুল অ্যাডারটা হয় সেই সার্কিটটা নিচে বিশ্লেষণ করা হলো। বুঝতে পারছো? 3টে ইনপুট দিলে কি হয়? ফুল অ্যাডার হয়। এই সার্কিটটি নিচে বিশ্লেষণ করা হলো। এখন দেখো, শুরুতে আগে ফুল অ্যাডারের সংজ্ঞাটা আমরা দেখি যে যে বর্তনীর সাহায্যে যে বর্তনীর সাহায্যে তিনটি বাইনারি বিটের যোগ করা যায় এবং যার আউটপুট সংকেত হিসেবে দুটো বাইনারি বিট পাওয়া যায়। বুঝতে পারছো কথাটা? যার একটা হচ্ছে এস আর একটা হচ্ছে সিও। এস এ হচ্ছে যোগফল আর সিও তে হচ্ছে ক্যারি আউট। বুঝতে পারছো? তাকে কি বলে? ফুল অ্যাডার বলে। আমি আর একটু অন্যভাবে বলতেছি বোঝার সুবিধার্থে যে 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 সার্কিট 3 বিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে তাকেই ফুল অ্যাডার বলে। যে সার্কিট 3 বিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে তাকেই ফুল অ্যাডার বলে। বুঝতে পারছো কথাটা? এ হচ্ছে একটা। আমি আবার একটু রিপিট করতেছি। বারবার রিপিট করা মানে কি তোমার জিনিসটা ক্লিয়ার। দেখো আমি ফুল অ্যাডারটা একটু আঁকি। এ হচ্ছে ফুল অ্যাডার। বুঝতে পারছো কথাটা? দেখো এটা হচ্ছে এ বি সি আই। আইতে হচ্ছে ইনপুট, এস আর হচ্ছে সিও। এটা হচ্ছে ফুল অ্যাডার। ফুল অ্যাডার। বুঝতে পারছো? এখন দেখো তুমি লিখবা যে যে বর্তনীর সাহায্যে 3টি বাইনারি বিটের কি করা হয়? যোগ করা হয় এবং আউটপুট হিসেবে দুটি সংকেত পাওয়া যায়, একটা হচ্ছে এস আর একটা হচ্ছে সিও। তাকে কি বলে? ফুল অ্যাডার বলে। এখন এই যে যে ইনপুট এ ও বি ইনপুট আর সিআইটা হচ্ছে কি পূর্বের যে ক্যারিটা, এটা বোঝো যে পূর্বের ক্যারিটা আবার পুনরায় এসে এখানে কি হয়েছে? যোগ হয়ে গেছে সিআই। এই তিনটা হচ্ছে ইনপুট আর এস ও সিও এটা হচ্ছে কি আমাদের আউটপুট। লাস্ট ফিনিশিং এটা লিখবা যে যে সার্কিট 3 বিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে তাকে ফুল অ্যাডার বলে। হচ্ছে এক কোয়ালিটির। আবার লিখতে পারো যে যে বর্তনীর সাহায্যে 3টি বাইনারি বিট যোগ করার পরে, এই যে 3টে বাইনারি বিট যোগ করার পরে আউটপুট হিসেবে দুইটি সংকেত দুইটি সংকেত পাওয়া যায়, একটা হচ্ছে এস অন্যটা হচ্ছে সিও, তাকে কি বলে? ফুল অ্যাডার বলে। ক্লিয়ার? এইটুক লেখার পরে এখন হচ্ছে আমরা মূল অঙ্কে যাব। দেখো এখন তুমি কি করবা? এই জায়গায় দেখো যে আমাদের বলছে 3টি ইনপুটের ক্ষেত্রে চিত্র 3-এর সার্কিট বিশ্লেষণ করো। এখন সার্কিট বিশ্লেষণ করতে হলে তোমাকে প্রথমে কি লাগবে? ফুল অ্যাডারের সত্যক সারণী। তাহলে এখানে লিখবা যে ফুল অ্যাডারের, আর আগে যতটুকু লিখবা সেটা তো একটু আগেই বলে দিলাম যে ফুল অ্যাডারের সত্যক সারণী। দেখো এখন ফুল অ্যাডারের সত্যক সারণীটা আমি একটা অঙ্কন করতেছি। দেখো, আচ্ছা, এখন ইনপুট হবে কয়টা? 3টা। আউটপুট হবে কয়টা? 2টা। বুঝতে পারছো কথাটা? এটা হচ্ছে কি আমাদের ইনপুট আর এটা হচ্ছে আউটপুট। দেখো ইনপুট হচ্ছে কি এ বি সি আই আর এটা হচ্ছে কি এস আর হচ্ছে সিও। এখন সিআই তে হচ্ছে কি ইনপুট আর সিও তে হচ্ছে কি, হ্যাঁ, এটা হচ্ছে সিআই তে হচ্ছে কি আমাদের ক্যারি ইনপুট। বুঝতে পারছো? আর এটা হচ্ছে ক্যারি আউটপুট। এখন আমাদের এই ইনপুট হচ্ছে 1 2 3, তিনটার কারণে আমাদের সারি হবে কয়টা? 8টা। 8টা সারির ক্ষেত্রে দেখো প্রথমে কি করবা? ভাগ করবা। এরপর হচ্ছে আবার ভাগ করবা। এখানেও ভাগ হবে। এখন দেখো 1 2 3 4, মাঝে একটা টান দিলে কিন্তু আমাদের 8টা হয়ে যাবে। হয়েছে? আচ্ছা এখন দেখো প্রথম ঘর অর্ধেক শূন্য অর্ধেক এক। শূন্য শূন্য এক এক, শূন্য এক শূন্য এক শূন্য এক শূন্য এক। এখন দেখো যোগ। তাহলে এই তিনটা যদি যোগ করি, শূন্য শূন্য যোগ করলে কত? শূন্য, কেরি কিছুই থাকে না। শূন্য শূন্য ওয়ান যোগ করলে কত হবে? ওয়ান, কেরি কিছুই থাকে না। এই পাশে শূন্য ওয়ান শূন্য, তার মানে কি একটা ওয়ান, কেরি কিছুই থাকে না, শূন্য। আচ্ছা এক আর এক যোগ করলে কত? দুই, দুই থেকে দুই বিয়োগ করলে কত? শূন্য, কেরি থাকে কত? এক। আচ্ছা এবার দেখো এক আর তো শূন্য আছে, তার মানে কি এক, কেরি কিছুই থাকে না। আচ্ছা এক আর এক যোগ করলে কত? দুই, দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য, কেরি কত? এক। এক আর এক দুই, দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য, কেরি কত? এক। এক দুই তিন। এখন এই জায়গায় একটা বোঝার আছে যে এক দুই তিন স্টুডেন্টরা ভুল করে, তাহলে তুমি লিখলা কি? তিন। দেখো আর বাইনারি ভিত্তি কত? দুই। তাহলে তিন থেকে দুই বিয়োগ করলে থাকে কত আমাদের? এই যে সেই এক, কিন্তু আমাদের ক্যারি থাকে কত? এক। এই যে সেই ক্যারি। বুঝতে পারছো?
তাহলে এই ফুল অ্যাডারের কি সত্যক সারণী কিন্তু আমার অঙ্কন করা শেষ। এখন সত্যক সারণীর পরে আমাদের কি করতে হবে, এস এর একটা মান বেরোবে, সি এর একটা কিন্তু মান বেরোবে, সেটা আমরা এখন বের করতেছি। দেখো যে এস এর একটা মান পাবো, দেখো এস এর একটা মান এখান থেকে বেরোবে। তাহলে এস এর ঘরে কি শূন্য, শূন্য শূন্য গুলো আগে ক্রস করি। দেখো এখন আমরা শূন্য কেন ক্রস করি, অর্থাৎ কম্পিউটার কি শূন্য দ্বারা অফ আর ওয়ান দ্বারা চালু বোঝায়, সেই ক্ষেত্রে অফ যেটা সেটা বাদ, এটা বাদ। এখন অনের ঘর করতেছি, দেখো ওয়ান, এই সোজা আমরা যাই, এই শূন্য আছে, শূন্য উপরে আছে কি এ, শূন্য থাকলে কি হবে নট হবে, তাহলে এখানে কি হবে এ নট। আচ্ছা, বি তে কি আছে শূন্য, তারপরে বি নট, আর সিআই তে কি আছে ওয়ান, তার মানে কি যা আছে তাই। ক্লিয়ার। দ্বিতীয় ঘরে গেলে কি হবে আমাদের একটা যোগ, এটা শেষ। এখন আছে এইটা, এই সোজা কি আছে শূন্য, শূন্য থাকলে কি হবে নট। আচ্ছা এখানে আছে ওয়ান, যা আছে তাই, শূন্য থাকলে কি হবে নট গেল। দ্বিতীয় ঘরে গেলে কি হবে যোগ, এখন এই ঘরে এইটা আছে ওয়ান, তাহলে এইটা যদি ঠিক দাও, এখানে আছে কি ওয়ান, যা আছে তাই। আচ্ছা এরপর আছে শূন্য, তার মানে কি নট, এখানে আছে শূন্য, তার মানে কি নট। আচ্ছা এবার পরের স্টেপে গেলে আবার কি হবে যোগ হবে, এইটা লাস্টের ঘর দেখো সবগুলা কি আছে অন, তার মানে কোনো নট হবে না, যা আছে তাই। এ বি সি আই। আচ্ছা এটা হলো এস এর মান পাইছি, এখন সি ওর একটা মান, সি আর হচ্ছে ও। দেখো শূন্য ক্রস শূন্য ক্রস শূন্য ক্রস, এখানে আছে ওয়ান, ওয়ান সোজা যায়, এখানে আছে শূন্য, তার মানে কি এর উপরে একটা নট, আর দুইটা ওয়ান আছে, যা আছে তাই, যোগ পরের ঘর। আচ্ছা এইটা হয়ে গেল, পরের এই ঘরটা, এই ঘরটা গেলে আছে ওয়ান, তার মানে কি যা আছে তাই। আচ্ছা পরেরটা আছে নট, তাহলে এখানে কি হবে বি নট, আর এখানে আছে ওয়ান, যা আছে তাই, যোগ পরের ঘর এই ঘরটা। এখন দেখো এই জায়গা আছে ওয়ান, যা আছে তাই, পরের ঘরে বিতে ওয়ান আছে, যা আছে তাইটা আছে নট, তার মানে কি সিআই, এখানে হবে নট। শেষের ঘর এইটা, এটা সোজা সবগুলো ওয়ান আছে, যা আছে তাই, এ বি সি আই। দেখো এইবার এখান থেকে এস এর একটা মান পেয়েছি, আচ্ছা সি ও এর কিন্তু একটা মান পেয়েছি। এখন হাফ অ্যাডারের কি অঙ্কন করছি, প্রথমে সত্যক সারণী, তারপরে সত্যক সারণী থেকে এস এর একটা মান, সি ওর থেকে একটা মান পেয়েছি। এখন এই দুইটার কি করতে হবে সরল করতে হবে, সরল করার পরে হচ্ছে আমাদের সার্কিট অঙ্কন। আমি এখন এইটুক মুছতেছি, দেখো এই পাশেরটুক। এখন দেখো এটা সরল করব, তাহলে এস সমান সমান মানটা বসে আমরা, এস সমান সমান, আচ্ছা প্রথমে এ বি সি আই যোগ, চারবার লিখবো এ বি সি আই যোগ এ বি সি আই যোগ এ বি সি আই। এটা কিন্তু করার সুবিধার্থে, অনেক সময় দেখা যায় কি যে এটা একটা শর্ট টেকনিক অবলম্বন করা যায়। আচ্ছা শেষের যেটা এটা বাদ, এরপরে এ বাদ রাখবা, এই দুইটার উপরে নট দিবা, তারপরে এটা বি বাদ রাখবা, এই দুইটার থেকে নট দিবা, তারপরে সি বাদ রাখবা, এই দুইটার উপরে নট দিবা। দেখবা দেখবা এটার সাথে কিন্তু এটা মিলে গেছে, এটা দেখবে যে এটার সাথে এটা কি করছে মিলছে। এখন দেখো সরল করি, সরল করলে আমাদের এই জায়গা কি কমন আছে, দেখো এই জায়গা, হ্যাঁ এ নট কমন আছে, আমি এ নট নিলাম। আচ্ছা এই জায়গা আছে কি যে বি নট সি আই, এই জায়গা থাকে। আচ্ছা যোগ, হ্যাঁ দেখো যে এই জায়গা থেকে এ নট কমন নিলে এই জায়গা থাকে হচ্ছে বি নট সি, আর এই জায়গা কি থাকে দেখো, যে জায়গা থাকে বি সি আই নট, যোগ এই জায়গা থেকে কি কমন যায়, দেখো এই জায়গা থেকে এ কমন যায়, আর এই জায়গা থাকে কি বি নট সি আই নট, যোগ এই জায়গা কি থাকে দেখো বি সি আই। ক্লিয়ার। এখন দেখো তাহলে এই জায়গা এ নট থাকলো, এখন এই যে যতটুকু এইটা কিন্তু একটা সূত্রে গেছে, কিরকম একটা সূত্রে দেখো, যে আমি একটু নিচে লিখি যে এ নট ইন্টু বি যোগ এ ইন্টু বি নট, এটা সমান সমান কি লিখি এ এক্সক্লুসিভ বি। এখন একটু মিলাই, তাহলে এ নটের জায়গা আছে বি নট, বুঝতে পারছো, আর বির জায়গা আছে সি আই যোগ, আচ্ছা বি সি আই নট অর্থাৎ এ বি নট। এখন এই সূত্রটা এটার সাথে মিল, তার মানে কি এই জায়গা হবে আমাদের, হ্যাঁ বি এক্সক্লুসিভ সি আই, বুঝতে পারছো। আচ্ছা যোগ এ, এখন এই জায়গায় একটা সূত্র গেছে, সেই সূত্রটা কি দেখো যে এ বি, আচ্ছা যোগ এ বি এ নট ইন্টু
বি নট, এইটা না কিন্তু, বুঝতে পারছো কথাটা? এইটা হচ্ছে কি ঘুরাই লিখবা। আচ্ছা দেখো, এ নট ইন্টু বি নট যোগ এ বি, এইটা হচ্ছে কি যে এ এক্সক্লুসিভ বি তার হচ্ছে হোল প্রাইম, তার মানে কি এইটা হচ্ছে এক্স অর গেট আর এটা হচ্ছে এক্স নর গেট, এই সূত্রে কিন্তু এটা গেছে, এই সূত্রে যে এ নট ইন্টু বি নট যোগ এ ইন্টু বি। এখন এই জায়গায় লিখতে পারি আমাদের বি এক্সক্লুসিভ সিআই তার হচ্ছে হোল প্রাইম, অর্থাৎ হোল নটও বলতে পারি, হোল প্রাইমও বলতে পারি। এই দুইটা কিন্তু সূত্রে গেছে প্রযোগ। এই আজকের এই অঙ্কটা যদি ফুল অ্যাডারের সত্যক সারণী এস এর মান, সি এর মান, তারপরে এস এর সরল, সি এর সরল, তারপরে সার্কিট, এই একটা অঙ্ক বুঝতে পারলে তোমাদের ফুল অ্যাডার নিয়ে আর কোনো ঝামেলা নেই। এখন দেখো তাহলে এইটুক এখন কি হবে যে এই জায়গা এ নট থাকলো। এখন দেখো আমরা এই জায়গায় একটা মান ধরে নিতে পারি যে বি এক্সক্লুসিভ সিআই, এটা সমান সমান আমরা পি ধরলাম, পি, তাহলে এই জায়গায় এ নট ইন্টু কি হবে পি যোগ এ, আচ্ছা দেখো এটার মান আছে কত পি, তাহলে এ ইন্টু পি নট, বুঝতে পারছো কথাটা? সে আগের সূত্রের মতো কিরকম যে এ নট ইন্টু বি যোগ এ ইন্টু বি নট, তার মানে কি এ এক্সক্লুসিভ বি, তাহলে এখানে কি আসবে দেখো এই সূত্রটাই আছে যে এ নট ইন্টু বি যোগ এ ইন্টু পি নট, তাহলে এখানে আসতেছে এ, হ্যাঁ এক্সক্লুসিভ পি, বুঝতে পারছো কথাটা? দেখো এখন দেখো তাহলে এ এক্সক্লুসিভ, এখন পি আবার একটা মান ছিল, সেই মানটা কি করব এখানে বসিয়ে দেব সিআই, এই সর্বশেষ এই এস এর সরল করার পরে সর্বশেষ কিন্তু এইটুক আসলো, বুঝতে পারছো কথাটা? এখন এর উপরে হচ্ছে ভিত্তি করে আমাদের কি করতে হবে, সার্কিট অঙ্কন করতে হবে। এখন দেখো সিও, সিও সরলটা করি, সিও তে হচ্ছে ঠিক একই কোয়ালিটিতে চারবার লিখবা, এ বি সিআই যোগ এ বি সিআই যোগ এ বি সিআই যোগ এ বি সিআই। এখন দেখো এই জায়গা দিবা, দিবে এ নট বি নট আর হচ্ছে সিআই এর উপরে নট, বুঝতে পারছো? এখন দেখো এটার সাথে কিন্তু আমরা যখন বের করছিলাম এটা কিন্তু মিলে যায়, বুঝতে পারছো? আচ্ছা এখন দেখো এটা একটু টেকনিক আকারে লিখবা ঘুরিয়ে, এ নট ইন্টু বি সিআই যোগ এইটা এর সাথে লিখবা এ বি সিআই, গেল। এখন দ্বিতীয়টা যোগ এ বি নট সিআই, এর সাথে আবার এই একই জিনিস এ বি সিআই, গেল। এখন আছে লাস্ট এটা এ বি সিআই নট, এর সাথে আবার কি ওই একই জিনিস এ বি সিআই। এখন দেখো এই জায়গায় কি কমন যায়, এখান থেকে এই নটটা কমন যাবে না, বাকি দুটো কমন যাবে, তাহলে বি সিআই কমন, তাহলে এখানে থাকে এ নট যোগ এ, এখানেও নট কমন যাবে না, তাহলে কমন যাবে হচ্ছে এ সিআই, থাকে হচ্ছে বি নট যোগ বি, এখানে কি নট কমন যাবে না, সি বাদে যা আছে তাই এ বি কমন যাবে, তাহলে এখান থেকে সিআই নট যোগ সিআই। এখন দেখো তাহলে বি সিআই, এই এ নট যোগ এ এর মান হচ্ছে কত আমাদের ওয়ান, যোগ এ সিআই বি নট যোগ বি এর মান হচ্ছে কত ওয়ান, এগুলা কিন্তু বেসিক আগেই করানো হয়েছে। এরপরে দেখো এ বি ইন্টু সিআই নট যোগ সিআই এর মান হচ্ছে কত ওয়ান, এখন দেখো ওয়ান দিয়ে গুণ করলে যা আছে তাই এসিআই যোগ হচ্ছে এবি। এখন সিওরও কিন্তু একটা মান আমি পেলাম, ক্লিয়ার? এস এর একটা মান পাইছি সরল করার পরে, সিওর একটা মান পেয়েছি। এখন সত্যক সারণী হয়েছে, এস এর মান হয়েছে, সিওর মান হয়েছে, সরল করা হয়ে গেছে, এখন কি করতে হবে, সার্কিট অঙ্কন করতে হবে। এখন হচ্ছে সার্কিট। আচ্ছা দেখো আমি এই পাশে সার্কিটটা অঙ্কন করতেছি। তাহলে দেখো আমাদের ইনপুট হচ্ছে এ বি আর হচ্ছে সিআই, এ বি সিআই, তাহলে এ বি সিআই, ঠিক আছে? আচ্ছা এখন দেখো তাহলে এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সিআই, তাহলে এটা হচ্ছে আমাদের কি এক্সআর, এ থেকে বি থেকে সিআই থেকে,
হ্যাঁ দেখো, তাহলে এটা হয়েছে কি যে এ এক্সক্লুসিভ, বি এক্সক্লুসিভ, সিআই। ক্লিয়ার? আচ্ছা, এখন আমাদের এটা কিন্তু এস এরটা হয়ে গেছে, এটা হচ্ছে এস সমান সমান, এস সমান সমান এটা লিখতে পারো। আচ্ছা, এখন সিও তে আছে কি বিসিআই, এটা আছে কি গুণ আকারে, তাহলে এখানে আছে বি সিআই, তাহলে বি থেকে নেই। আচ্ছা, বি থেকে আর আছে সিআই থেকে, তাহলে এটা হচ্ছে কি গুণ আকারে আছে, যে বি ইন্টু সিআই, তাহলে এখানে লিখবা কি বি ইন্টু সিআই। আচ্ছা, এরপরে যোগ হচ্ছে কি এ সিআই, তাহলে এ থেকে যাবে। আচ্ছা দেখো, আর সিআই থেকে যাবে, আছে কি এ ইন্টু সিআই, তার মানে কি গুণ আছে। আচ্ছা, এটা হচ্ছে অ্যান্ড গেট, এ সিআই লাস্ট, যোগ হচ্ছে এ বি, এ থেকে যাবে আর হচ্ছে বি থেকে যাবে, দেখো এ আর হচ্ছে বি। এখন কথা হচ্ছে কি, এই যে যোগ চিহ্ন আছে, তার মানে কি এটা কোন গেট, অর গেট, এটা হচ্ছে কোন গেট, অর গেট, এটা হচ্ছে অর গেট, এটা হচ্ছে অর গেট। এখন দেখো সিও সমান সমান বিসিআই যোগ এসিআই যোগ হচ্ছে আমাদের এবি। অর্থাৎ আমরা শুরুতে কি করছি, ফুল অ্যাডারের সূচক সারণী অঙ্কন করছি, তার থেকে এস এর একটা মান পেয়েছি, সি ওর একটা মান পেয়েছি, এস এর সরল করছি, এখানে সি ওর সরল করা শেষ, দুটো থেকে একটা মান পেয়েছি, এই দুইটা থেকে কি করছি সার্কিট অঙ্কন করছি। ক্লিয়ার? আর এখন আমাদের তাহলে প্রথমে হচ্ছে ফুল অ্যাডারের সূচক সারণী, তারপর হচ্ছে ফুল অ্যাডারের সার্কিট, এরপর হচ্ছে ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। দেখো, ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম ইনপুট হবে হচ্ছে কয়টা, তিনটি, আর আউটপুট হচ্ছে কয়টা, দুটো। দেখো এ বি আর হচ্ছে সিআই, আর এখানে হচ্ছে এস সি ও। এ বি দুটো ইনপুট আর সিআইটা হচ্ছে ইনপুট, কিন্তু এটা হচ্ছে পূর্বের ক্যারি, এস এ হচ্ছে যোগফল আর সিও তে হচ্ছে আউটপুট, এই ওতে হচ্ছে আউটপুট। এটা হচ্ছে আমাদের কি ফুল অ্যাডার। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। সর্বশেষে প্রথমে সত্যক সারণী, তারপরে সার্কিট, তারপরে হচ্ছে ব্লক ডায়াগ্রাম। তোমরা উপরে লিখে দেবো, এখানে লিখবো যে ফুল অ্যাডারের সার্কিট, ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। ক্লিয়ার? আশা করি সবার ক্লিয়ার। আর যদি কারো কোথাও অসুবিধা থাকে অবশ্যই বলবে। নতুন যারা সাবস্ক্রাইব করবে, আশা করি এই ভিডিওর ভিতরে আমাদের ফুল অ্যাডার শেষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।